শীত পড়ে গেছে, তাই সবাই বিদেশি ফুলের চারা নিয়ে খুব ব্যস্ত। আমিও অলরেডি পিটুনিয়া গাছের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু দেশি ফুল গাছগুলোকে তো ভুলে গেলে চলবে না। আর তার মধ্যে সব থেকে যেটা মানুষ পছন্দ করে, গাঁদা আর চন্দ্রমল্লিকা, যেটা আমি নিয়ে এসেছি। আমি বসাতে খুব পছন্দ করি, কিন্তু গাঁদার বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে, কিন্তু তার মধ্যে ইনকা গাঁদাটা আমার সব থেকে বেশি পছন্দ। চন্দ্রমল্লিকা গাছের অনেক রকম ভ্যারাইটি আছে, কিন্তু আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে পম্পম ভ্যারাইটি। রেখেছিলাম অনেকগুলো আগের বছরে, কিন্তু অনেকগুলো নষ্ট হয়ে গেছে, বেশিরভাগ। কয়েকটা বেশি আছে, তার মধ্যে থেকে কিছু চারা করেছি, আর বাজার থেকে কিছু চারা কিনে নিয়ে এসেছি, কাটিংয়ের চারা ছোট। তো দেখা যাক এই বছরে কী কালেকশন করতে পারি। তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো, যে ইনকা গাঁদার মাটি তৈরি থেকে একদম বসানো শেষ মুহূর্ত পর্যন্ত কীরকমভাবে করছি তার পুরো পদ্ধতি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বাজার থেকে আমি ইনকা গাঁদার চারা আর চন্দ্রমল্লিকার চারা কিনে নিয়ে এসেছিলাম। ইনকা গাঁদার চারা আমার থেকে 3 টাকা করে নিয়েছে, আর চন্দ্রমল্লিকাগুলো 2 টাকা। ইনকা গাঁদা কিন্তু আমি কাটিংয়ের চারাই বসাই, এগুলো কিন্তু আমি তারা থেকে চারা বসাই না। এর কারণ হলো, দানা থেকে গাছ কিন্তু একটু লম্বাটে হয়, খুব একটা ঝোপালো হয় না। কিন্তু আমার গাছগুলো যদি দেখো কীরকম ঝোপালো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। শুধুমাত্র গাছটাই কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে, আর তাতে যখন ফুল ফুটে থাকে তাহলে তো আর কিছু বলারই থাকে না। আমি এখানে অনেকগুলো 5 ইঞ্চির টব নিয়ে নিয়েছি, আর তার নিচে ফুটোটাকে ঢাকা দেওয়ার জন্য একটা ঢেউ খেলানো খোলামকুচি। এবার লাগবে মাটি। মাটি আমি আগেই তৈরি করে রেখেছিলাম, সেই ভিডিওটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তবে এর সাথে আমি এখানে 50% পাতা পচা সারও মিশিয়ে নিয়েছি। এবার গাছ বসানোর পালা। গাছ বসানোর সময় এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, না হলে কিন্তু গাছ এরকমভাবে বুসি হবে না। বিশেষ করে গাঁদা গাছের কাটিং বসানোর সময় গাছটাকে কিন্তু একদম অল্প মাটি দিয়ে আমি বসাবো, প্রায় টবের অর্ধেকটা মাত্র ভর্তি করে গাছটাকে আপাতত বসিয়ে দেবো। গাছ ধরে যাওয়ার পর যখন গাছ বাড়তে শুরু করবে, তখন ধীরে ধীরে আবার অল্প অল্প করে মাটি ভরে দেবো। এখানে চন্দ্রমল্লিকা গাছগুলোকেও কিন্তু সেমভাবে বসিয়ে নেব। চন্দ্রমল্লিকা গাছগুলো প্রথম থেকেই কিন্তু অনেক লম্বায় বেড়ে যায়, তাই যাতে বেশি লম্বা না হয় তার জন্য সেমভাবে বসিয়ে নেব। এবার গাছেতে জল দেবার পালা, আর আমি এখানে জলেতে ব্যবহার করছি হিউমিক অ্যাসিড, আর তার সাথে কিছুটা প্যান্থার টিভি। হিউমিক অ্যাসিডের ডোজ প্রতি লিটার জলে 3 ml, আর প্যান্থার টিভি সেটার ডোজ হলো প্রতি লিটার জলে 5 গ্রাম। তোমরা যদি এগুলো না পাও, তাহলে যে কোনো ফাঙ্গিসাইডের জল করে গাছের গোড়াতে দিয়ে দিও। এবার লিকুইডটাকে ভালো করে গুলে নিয়ে গাছের গোড়াতে দিয়ে দিলে আমাদের কিন্তু কাজ কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম অনেক পরিচর্যা নিয়ে আবার আসবো, আর এই সব গাছের আপডেটেড পরিচর্যাও কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। তো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।